ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের ১২ দেশে। ইরানের নিহতের সংখ্যা ৮০০-র কাছাকাছি। হামলায় প্রাণ হারিয়েছেন ৬ মার্কিন সেনা। তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। পাল্টা ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। এরই মধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। সুব্রত গাইনের রিপোর্ট। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর পুরো মধ্যপ্রাচ্য এখন যুদ্ধক্ষেত্র। ইসরায়েল, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ১২ দেশের মার্কিন ঘাঁটি, তেল শোধনাগার, বিমানবন্দর, হোটেল সহ বিভিন্ন স্থানে চলছে হামলা পাল্টা হামলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের নিহতের সংখ্যা ৮০০-র কাছাকাছি। ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন ৬ মার্কিন সেনা। তেহরানে ইরানের প্রেসিডেন্ট কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর দাবি করছে ইসরায়েল। পাল্টা ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতা তিকবায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র বলছে এ পর্যন্ত ইরানের ১৩১টি স্থানে ১২০০-রও বেশি হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র বরাবর ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু সক্ষমতা ধ্বংসের কথা বললেও হামলা হয়েছে ইরানের স্কুল ও হাসপাতাল সহ বেসামরিক নাগরিকদের উপর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলা অব্যাহত রয়েছে। হামলা হয়েছে সৌদি আরবের রিয়াদের মার্কিন দূতাবাস ও বাহরাইনের মার্কিন বিমান ঘাঁটিতে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় মার্কিন দূতাবাসে কিছুটা ক্ষতি হয়েছে। দূতাবাসে হামলার কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, লক্ষ্য অর্জনে শিগগিরই শুরু হবে মূল অভিযান। ওদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। কোনো জাহাজ এই প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। হিজবুল্লাহ সদস্যরা ইসরায়েলে হামলা চালানোয় লেবাননের কমপক্ষে ৫৯টি অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সমর্থনে হিজবুল্লাহর পাশাপাশি ইসরায়েল ও মার্কিন স্থাপনায় হামলা শুরু করেছে ইরাকের শিয়াপন্থী সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স অন ইরান। সুব্রত গাইন, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।